হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, 2025 সালের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণীর বই এর সমাধান। প্রথম অধ্যায় সমাধান হবে 3, 4 ও 5 পৃষ্ঠার। তো প্রথমে 3 পৃষ্ঠার সমাধান করে দেখাবো। এখানে আছে কতে বলা আছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করাতে এখানে প্রথমে কি বসবে? একে বলা আছে অপূর্ব ড্যাশ আমাদের এই পৃথিবী। তো আমরা এখানে লিখতে পারি অপূর্ব সুন্দর। এই যে অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী। এখন 2 নম্বরে বলছে সকল সৃষ্টির মূলে রয়েছেন ড্যাশ। তো আমাদের এটা সঠিক উত্তর হবে সকল সৃষ্টির মূলে রয়েছেন কি? ঈশ্বর। এই যে ঈশ্বর। তারপরে 3 নম্বরে সঠিক উত্তর হবে জীব ও জগতের সৃষ্টি ড্যাশ একটি লীলা। এর সঠিক উত্তর হবে জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। তো আমরা এখানে লিখতে পারি ঈশ্বরের। ঈশ্বরের একটি লীলা। তারপরে এখানে 4 নম্বরে সঠিক উত্তর হবে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এখন 5 নম্বরে হবে জীবকে ভালোবাসাই ড্যাশ ভালোবাসা। সঠিক উত্তর হবে জীবকে ভালোবাসায়। আমরা জানি সবাই যে ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরকে সই শয়বয় ঈশ্বর কয়কালিকে ঈশ্বরকে ভালোবাসা। তারপরে 6 নম্বর হবে নিয়মিত গাছপালার ড্যাশ করতে হবে। সঠিক উত্তর হবে পরিচর্যা। এই যে পরিচর্যা, উপরে রেপ হবে পরিচর্যা করতে হবে। এখন শূন্যস্থান তো হয়ে গেল। এখন আমরা মিলকরণ করব। ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। তাহলে এখানে আছে 1 থেকে 6 পর্যন্ত। তো একটা করে দেওয়া আছে ঈশ্বর নিজেই নিজের স্রষ্টা। একটা এখানে করে দেওয়া আছে। তাহলে আমরা এখন দ্বিতীয় নাম্বার থেকে করব। দ্বিতীয় নাম্বারে বলা আছে ঈশ্বর যা কিছু করেন সেটাই কি হবে? সেটাই লীলা। সেটাই তার লীলা। তাহলে এখানে আমরা 2 লিখতে পারি, কারণ এটার সাথে এটা মিলকরণ। তারপর 3 নম্বরে আছে বিচিত্রতার কি হবে? লীলা। তাহলে 3 নম্বরে আমরা লীলা লিখতে পারি। 4 নম্বরে আছে ঈশ্বর অনাদি। অনাদি কি? অনন্ত। তারপরে 5 নম্বরে কি আছে? ঈশ্বরের সমান আর কেউ নেই। এই যে। আর 6 নম্বরে আছে আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত। তাহলে কি মিলকরণ আমাদের কমপ্লিট। এখন চলে যাব আমরা 4 পৃষ্ঠাতে। এই যে 4 পৃষ্ঠার সমাধান টিক চিহ্ন। এখানে আছে 1 নম্বরে সব কিছু স্রষ্টা কে?
রাজা, দেবতা, ঈশ্বর, মানুষ। তো এটা আমরা সবাই জানি হবে ঈশ্বর। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য কি হবে? ঐশ্বর্য প্রকাশ করা, আনন্দ উপভোগ করা, দুঃখ ভোগ করা, ক্ষমতা প্রকাশ করা। তো সঠিক উত্তর হবে খ, আনন্দ উপভোগ করা। তারপরে 3 নম্বরে আছে বিচিত্র ঈশ্বরের কি হবে? ঐশ্বর্য, ক্ষমতা, খেলা, লীলা। তো এখানে হবে 3 ঘ, লীলা। 4 নম্বরে ঈশ্বর কেমন? সর্বশক্তিমান, শক্তিহীন, মানুষের সমান, দেবতার সমান। সঠিক উত্তর হবে ক, সর্বশক্তিমান। 5 আছে আমাদের পালনকর্তা কে? দেবতা, ঈশ্বর, গুরু, শিক্ষক। এটা হবে খ, ঈশ্বর। 6 আছে ঈশ্বর জীবের মধ্যে কি রূপে অবস্থান করেন? এটা হবে গ, আত্মারূপে, কারণ ভগবান আত্মারূপে জীবের মধ্যে বিরাজ করেন। তো 4 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। এখন চলে যাব 5 পৃষ্ঠার সমাধানে। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এটা হচ্ছে বড় প্রশ্ন। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। একে বলছে কি দেখে আমরা অবাক হই? কি দেখে আমরা অবাক হই? এটার উত্তর আমি সরাসরি বই থেকে দেখাই, না লিখে। এই যে কি দেখে আমরা অবাক হই? সঠিক উত্তর আমাদের এ সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে আমরা অবাক হই। এখন 2 নম্বরে বলছে ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয় কেন? স্বয়ংভূ বলা হয় কেন? তো আমরা সঠিক উত্তর দেখে নিই। ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয় কেন? ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজেই নিজের স্রষ্টা। এ কারণে ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয়। এখন চলে যাব 3 নম্বর প্রশ্নে, কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়? তো 3 নম্বরে আছে ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। এখন চলে যায় 4 নম্বরে, ঈশ্বরের রূপ কিভাবে প্রকাশিত হয়? যে ঈশ্বরের বিভিন্ন সৃষ্টির মধ্যে তার রূপ প্রকাশিত হয়। এখন 5 নম্বর সমাধান, গাছপালা, পশু পাখি আমাদের জন্য কি করে? গাছপালা, পশু পাখি আমাদের অনেক উপকার করে। 6 নম্বরে বলা আছে কি করলে ঈশ্বর সন্তুষ্ট হন? পশু পাখি, গাছপালা সহ সকল জীবকে ভালোবাসলে ও তাদের যত্ন নিলে ঈশ্বর সন্তুষ্ট হন। এখন চলে যাব বড় প্রশ্নে, ঈশ্বর কে? ঈশ্বর কেন সৃষ্টি করেন? তাহলে আমরা উত্তরে চলে যাই। ঈশ্বর কেন সৃষ্টি করেন? উত্তর হবে ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য আনন্দ উপভোগ করা। ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। জীব ও জগতের সৃষ্টিও ঈশ্বরের একটি লীলা। বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি। বিশ্বের সর্বত্র ঈশ্বরের লীলা প্রকাশিত। এখন 2 নম্বরে বলা আছে ঈশ্বরের লীলা বলতে কি বোঝায়? লীলা প্রকাশের জন্য ঈশ্বর কি করেন? ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। বিচিত্র সৃষ্টির মধ্যে ঈশ্বরের লীলা প্রকাশিত হয়। লীলা প্রকাশের মাধ্যমে ঈশ্বর আনন্দ উপভোগ করেন।
এখন 3 নম্বরে বলা আছে ঈশ্বর সর্বশক্তিমান, ব্যাখ্যা করো। ঈশ্বর এক ও অদ্বিতীয়, তার সমান বা তার চেয়ে বড় আর কেউ নেই। অপার তার মহিমা, তিনি সকল জীব ও জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তিনি সব কিছু করতে পারেন, সব কিছু তার নিয়ন্ত্রণে, আর তার এসব গুণের কারণে বলা হয় ঈশ্বর সর্বশক্তিমান। 4 নম্বরে আছে ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন? সর্বশক্তিমান ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন আমাদের এই সুন্দর পৃথিবী, এর সব কিছু এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সবই ঈশ্বরের সৃষ্টি। সৃষ্টির মধ্যেই ঈশ্বরের রূপ প্রকাশ পায়, তাই তার সৃষ্টি এত সুন্দর। 5 নম্বরে আছে সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত কেন? ঈশ্বরের সন্তুষ্টি ও কল্যাণ লাভের জন্য সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত। সকল জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন, সৃষ্টির মধ্যেই ঈশ্বরের রূপ প্রকাশিত। তাই ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসা মানেই ঈশ্বরকে ভালোবাসা। তার সৃষ্টিকে ভালোবাসলে তিনি সন্তুষ্ট হন এবং আমাদের কল্যাণ করেন। এজন্য সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত। এখন সর্বশেষ প্রশ্ন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তো এটা বলার আগে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে, কারণ 2025 সালের সমস্ত বই এই চ্যানেলে আপলোড করা হয় উত্তর সহ, এবং সরাসরি অরিজিনাল বইয়ের থেকে উত্তর সংগ্রহ করা হয়। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। প্রকৃতিকে জীবের বসবাসের জন্য গাছপালা খুবই প্রয়োজনীয় উপাদান। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ খাবার যোগায়, ছায়া দেয় এবং বন্যা থেকে রক্ষা করে। গাছ বৃষ্টিপাতেও সহায়তা করে। এভাবে গাছপালা আমাদের অনেক উপকার করে থাকে। এছাড়াও বৃক্ষরোপণ ও তার পরিচর্যার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়। তাই আমাদের নিয়মিত বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করা প্রয়োজন। সাবস্ক্রাইব মাই চ্যানেল।